গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে শনিবার আর এখন বাজছে সকাল 10:30। আমি আছি ফ্ল্যাটে, এবার বেরোবো বাইরে। আর এই যে মামি, আমাকে একটু যেতে হবে ওই হসপিটালে, সেখান থেকে কিছু মেডিসিন তুলতে হবে, কারণ যেগুলো তোলা হয়েছিল শেষ হয়েছে, তো মেডিসিন তুলতেই যাব। তো চলো, পয়সা নিকালো জলদি সে। সে ওইটা করবেন নাকি, এক তেরা এক মেরা, দো তেরা দো মেরা, তাহলে যে কটা হাতে আছে ওই কটা থাকবে না। চলো এখন ওষুধ আনতে যাই। চলো যাওয়া যাক। ও চাবি নিতে ভুলে গেছি। হ্যাঁ, এই তো ফোন নিয়েছি। তো এখন আপাতত সিঁড়ি দিয়ে নামছি, আসার সময় লিফটে আসার চেষ্টা করবো। আর আমাদের ফার্স্ট ফ্লোরেই আমাদের ফ্ল্যাটটা, তো নিচে গিয়ে আগে এই মেডিসিনগুলো কালেক্ট করি। এবারে এমার্জেন্সি, কাল মেডিসিন ছিল না বলে মামি মেডিসিন নিতে পাইনি। এখানেও সেম টু সেম লাইন, গ্যাস সিলিন্ডার। দাও আমাকে 250 দিয়ে দাও। এক জায়গায় পুরো মাথার দিকে দেখতে পাবে না তুমি। হ্যাঁ, দেখতে পাবে। সো আমার অল কমপ্লিট মেডিসিন। এখানে আছে টমেটো, মটরশুঁটি আর একটা মুড়ির প্যাকেট। আগের দিন মুড়ির প্যাকেট নিয়ে গেছিলাম, সেটা শেষ হয়ে গেছে। তো এবার লিফটে যাওয়ার পালা। এই যে লিফট, আসছে আমার লিফট। দেখি এবার এক হাতে খোলা কীভাবে পসিবল হয়। আজ বুঝতে পারছি বাজার করা ঠিক কতটা টাফ, মানে বাবা ঠিক কতটা কষ্ট করে বাজার করে। হাম ঘর চলে আয়ে, দরওয়াজা খোলো। চলে এসছে আমি সব মালপত্র নিয়ে। এই কটা মেডিসিনে কত দাম নিল? 3470 টাকা, 6টা প্যাকেট মেডিসিনের মাত্র। আর আমাকে এত কষ্ট করে আবার যেতে হচ্ছে মেডিকেল শপ। একটা মেডিসিনের দাম ছিল 159, সেখানে বিলিং কাউন্টারে করেছে 1590 টাকা। বাট কী করে হয় দুটো মেডিসিনে, তো সেটাই দেখতে যাচ্ছি। এই মেডিসিনটার জন্য আমি তেরে মেরে ঝগড়া করতে গিয়েছিলাম, যে একদম মানে মেরে ওর মুখ ভেঙে দেবো। তারপর গিয়ে দেখছি যে না, এটাতে যে ইঞ্জেকশনগুলো আছে পার ইঞ্জেকশনের দাম হচ্ছে 159। তো যাই হোক, আর মারামারি করার প্রয়োজন হয় নাই, চলে এসেছি। তাহলে শুনতে হবে না যে তোমার বুদ্ধি নেই, তুমি কিছু পারো না, তুমি আজকের বিগেস্ট নিউজ, কোজাগরি সিরিয়াল থেকে মামি কাঁদছে। মামার কথা মনে পড়েছে। মামা তুমি আছো কোথায়? তোমার মামার কথা ছিল জানো, এরা ভালো আছে, আর তোমার মামাদেরকে এত ভালোবাসি, মানে ওরা ওগুলো কি কষ্ট, কষ্ট আমি রাখবো কোথায়? আমি তোমার হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেয়েছি। তুমি যেমন সিরিয়াল দেখে কাঁদো, তোমার বোন কত জন্ম পর খুঁজে পেলাম আমি তোমার বোনকে। মা, আমি তোমার বোনকে বাড়ি নিয়ে ফিরছি, ঠিক আছে? তুমি চা। এই রুমটা আমরা খালি করে যাব অন্য একটা রুমে, কারণ এই রুমে জানলা টালনা কিচ্ছু খোলা হয় না, প্রচণ্ড আওয়াজ আসে। আর ওই দিকটা ঠিক ফাঁকা ফাঁকা। আমি দেখে নিচ্ছি কোনো কিছু পড়ে আছে কিনা। এটা শুধু বাকি ছিল নেওয়া হয়ে গিয়েছে, আর কিছু নেই। চলো টাটা, এবার নতুন রুমে যাব। এগুলো সব সেট করতে হবে, দাঁড়ান।
ये है हमारा नया रूम। এখান থেকে জানলা, সামনে পুকুর, সব দেখা যাচ্ছে। এখানেও খুব সুন্দর। এখানে সেপটা বক্সের কানেকশন বন্ধ আছে, চালাতে হবে। এবার শান্তি হয়েছে, শান্তি হয়েছে। চলে এসছি আমরা এই ঘরে, শুধুমাত্র শুধুমাত্র এই মহিলার জন্য, এই মহিলার জন্য। টুলটি এনে কি হবে? পানিটা রাখবো না, ওইটা ওইখানে ভালো আছে। না আবার পানি আনবো ভর্তি, খেপি হতে হবে। যাও ওই 4 টাকা নিয়ে এলো। আবার পানি আনবেন? আবার যাবো? হ্যাঁ টুল নিয়ে এসো। বেশ, তার আগে আমি দেখিয়ে দিই আমি কেমন সাজিয়েছি। এইখানে রাখার একটা ছোট্ট জায়গা পেয়েছি। আসেন, আপনি আসেন। আমি যতবার যাবো আপনাকে ততবার আসতে হবে। আমাকে হাঁটে হাঁটে মেরে দেবে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো শ্যুট করতে পারিনি, বাইরেও বেরোয়নি, তার কোনো ভিডিও তৈরি করিনি। আর এখন বাজছে রাত্রি 9:40 নাগাদ। আর আজকে হচ্ছে আমাদের খিচুড়ি, তো এটা খেয়ে তারপর ঘুমাবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো, টাটা।